আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার, তারপর গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। বরিশালের সভায় নাহিদ ইসলাম। দলে পদবঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। কোনো দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই, মন্তব্য প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ। ঈদ কেনাকাটা জমে ওঠায় অর্থনীতির পালে হাওয়া। ২.৫ লাখ কোটি টাকার লেনদেনের প্রত্যাশা বিশ্লেষকদের। এবং ইঞ্জিন সংকটের কারণে ঈদ পরিবহনের বাড়তি চাপ সামলানোর চ্যালেঞ্জ রেলওয়ে পূর্বাঞ্চলের সামনে। গত বছরের তুলনায় বিশেষ ট্রেনের বরাদ্দ কমিয়ে অর্ধেক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি, তবে তা গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান রচনা বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। বৃহস্পতিবার রাতে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, দেশের ছাত্র জনতার রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। এদিকে ইফতার শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বের হওয়ার সময় এনসিপির পদবঞ্চিতরা নাহিদের গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকে। এ সময় বরিশাল জেলা মহানগর কমিটি পুনর্গঠনের দাবি জানান তারা। নাহিদের উপস্থিতিতেই দুই পক্ষের মাঝে হাতাহাতি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানুষ ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত আমরা ধরে রাখবো। তবে অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্ধারিত সময়ে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর কমফোর্ট এরোর নেতৃত্বে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এ থেকে কোনো পরিবর্তন হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই, তবে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা হবে। এ সময় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টা কমফোর্টেরও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থনের আশ্বাস দেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টার দিকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সমাবেশ থেকে শুক্রবার বিকেল 3টায় ঢাবি রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। মিছিলে শিক্ষার্থীরা ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের যারা হত্যা করেছিল এবং আন্দোলন দমাতে যারা মদদ দিয়েছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে নেয়নি। এ সময় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ kora নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভাবনা নেই এমন বক্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে পুলিশ চেকপোস্টের পাশে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সুমন ওরফে টেলি সুমন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সুমন ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। সুমনের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। ব্যক্তিগত ও গুলশান ভিত্তিক একাধিক গ্যাংয়ের আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন থেকে ধাওয়া করলে রাস্তা পার হবার সময় আইল্যান্ডের গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সুমন। সে সময় তাকে 3টি গুলি করা হয়। এরপর পুলিশ প্লাজার পেছন দিয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী ও 2 সন্তান নিয়ে রাজধানীর ভাসানটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন সুমন। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শপিং মল, কেনাকাটায় বাড়তি ভিড়। চাপ বাড়ছে ব্যাংক পাড়াতেও। প্রবাসী আয়ের পরিমাণও বাড়ছে দিন দিন। ব্যবসায়ীরা বলছেন, শুধু ঈদ কেন্দ্রিক লেনদেন হয় 2.5 লাখ কোটি টাকার। অতিরিক্ত লেনদেনের কারণে গতি বাড়ছে অর্থনীতিতে। যদিও বিশ্লেষকরা বলছেন, চড়া মূল্যস্ফীতির কারণে কাঙ্ক্ষিত পর্যায়ে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে না ঈদের অর্থনীতিতে। শারফুল আলমের রিপোর্ট। আসছে ঈদ, বাড়ছে ব্যস্ততা। ঈদ উৎসবে চাই নতুন কিছু, আর তাই শিশু থেকে বৃদ্ধ সবাই এখন কেনাকাটায় ব্যস্ত। অতিরিক্ত বিক্রির আশায় বিক্রেতারাও নিয়েছেন আগাম প্রস্তুতি। ফুটপাত থেকে হাটবাজার, অলিগলির শোরুম থেকে নামি দামি শপিং মল, সব জায়গাতেই কেনাকাটার ধুম চলছে। ঈদ উল ফিতর এটা সবসময় কিন্তু মানুষের একটা প্রত্যাশার দিন, একটা আনন্দের দিন। যদিও ব্যবসা বাণিজ্য একটু চাপের মুখে রয়েছে, তাও পরিবারকে সাথে নিয়ে, সন্তানদের সাথে নিয়ে একটা ভালো ঈদ হবে এবং অর্থনীতি এটা চাঙ্গা হবে, এটাই আমাদের আশা। মূল্যস্ফীতি বেড়ে যায়, কিন্তু আমি আশা করি তারপরও যত কষ্টই হোক, পরিবার সন্তানদেরকে সাথে নিয়ে, বাবা মাকে সাথে নিয়ে সবাই ঈদ উদযাপন ভালোভাবে করবে। পরিবারের ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই প্রবাসীরাও। সন্তান, স্ত্রী, বাবা মায়ের জন্য বিদেশ থেকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা দেশে পাঠাচ্ছেন। ফলে নগদ অর্থের ব্যবহার বাড়ছে। পরিসংখ্যান বলছে, 19 মাস পর্যন্ত 15,000 কোটি টাকারও বেশি প্রবাসী আয় দেশে এসেছে। 15 দিনে রেমিটেন্স এসেছে $1.66 বিলিয়ন। দ্যাট ইজ এ রেকর্ড। উই আর গেটিং দ্য বোনাসেস অন দ্য অকেশন অফ ঈদ, এবং এই টাকাগুলো কিন্তু সবকিছুই আমাদের এই ট্রানজাকশনসে হয়, প্রতিফলিত হয়, এবং এটার বাজার 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকার কেনাবেচার ভলিউম হবে। প্রত্যেকটা ব্যাংকের মোটামুটি তারল্য ঠিক আছে। সেই তারল্যের যে সমস্যা ছিল সেটাও অনেকখানি কমে এসছে। তো আমার মনে হয় যে সব দিক থেকে ইট উইল বি ওয়ান অফ দ্য সাকসেসফুল ইকোনমিক রিসোর্সেস ফর দ্য ঈদ। নির্দিষ্ট সীমিত আয়, সেটার অধিকাংশটি চলে যাচ্ছে দৈনন্দিন প্রয়োজন মেটাতে। বাকি যেটুকু থাকছে বোনাস পাওয়া বা অন্যান্য পাওয়া, সেই জায়গাটি দিয়ে হয়তো ঈদের বাড়তি কিছুটা মেটানো হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতিজনিত কারণে পণ্য মূল্যের উচ্চ মূল্য, এবং সেটাও আসলে ভোক্তাকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন করছে। এবছরের ঈদটি আসলে প্রত্যাশা মাফিক এই মুহূর্তে হচ্ছে বলে মনে হয় না। ন্যূনতম যতটুকু না করলেই না, এর মধ্যেই হয়তো মানুষজন এবার ঈদটি পার করতে চাচ্ছে। এবারের ঈদে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি রেমিটেন্স আসবে বলেও আশা করছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের সময় সড়কপথে বাড়তি ভাড়া ও যানজট এড়ানোর পাশাপাশি দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সড়কপথের পরিবর্তে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করছে ট্রেন। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ঈদের বাড়তি চাপ সামলানোই এখন বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের। এরই মধ্যে কমেছে ঈদের স্পেশাল ট্রেনের সংখ্যাও। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও ভ্রমণ আরামদায়ক হওয়ায় ট্রেনে যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সেই চাপ বেড়ে যায় কয়েক গুণ। এমন পরিস্থিতিতে যাত্রীর প্রত্যাশা মেটাতে প্রতি বছরই বাড়তি কিছু ব্যবস্থা নেয় রেলওয়ে। তবে ইঞ্জিন, কোচ ও লোকবল সংকটের কারণে প্রত্যাশা অনুযায়ী যাত্রীর চাপ মেটাতে পারছে না রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের তথ্য অনুযায়ী গত বছর পবিত্র ঈদের সময় 20টি বিশেষ ট্রেন চললেও এবার চলবে মাত্র 10টি। এর মধ্যে চট্টগ্রাম চাঁদপুর রুটে বেশি চাহিদা থাকলেও 2 জোড়ার পরিবর্তে এবার চলবে একটি। আমরা স্পেশাল ট্রেন চালাবো চাঁদপুর লাইনে, এরপরে ওই শোলাকিয়া যে ঈদের জন্য একটা চালাবো ভৈরব থেকে, আরেকটা ময়মনসিংহ থেকে, এরপরে আরেকটা আমার ঢাকা থেকে যাবে হলো দেয়ানগঞ্জ বাজার স্পেশাল যাবে। এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী, জ্বালানি তেল সহ কন্টেইনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে 70টির কম।
এর মধ্যে যাত্রীবাহী প্রয়োজন 72টি, কিন্তু পাওয়া যাচ্ছে 57টি। আবার পণ্য পরিবহনের জন্য প্রয়োজন 13টি, কিন্তু পাওয়া যাচ্ছে 5টি। এর সাথে ঈদকে সামনে রেখে চাহিদা বেড়েছে আরো। তবে এই বাড়তি চাহিদা সামলাতে বহরে যুক্ত হচ্ছে কিছু ইঞ্জিন সংকট আছে, ইঞ্জিনের বয়স হয়ে গেছে, তার লাইফ শেষ হয়ে গেছে, সেই কারণে এদের মেনটেন্যান্সটা বেশি লাগতেছে। কিন্তু তারপরেও আমাদের যে সমস্ত রেল কর্মী আছে, যারা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান, তারা খুব নিরলসভাবে চেষ্টা করতেছেন। পাহাড়তলী রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায় চলছে শেষ মুহূর্তের কাজ, কিন্তু লোকবলের অভাবে সঠিক সময়ে কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বগির ভিতরে নতুন করে সিট লাগানো হয়েছে, নতুন ফ্যান লাগানো হয়েছে, নির্দিষ্ট টাইমের ভিতরে আমাদের গাড়িগুলা আউট করে দিতে পারবো। ঈদে চট্টগ্রাম থেকে ঘরমুখ মানুষের সবচেয়ে বেশি চাপ সামাল দেয় রেলওয়ে, কিন্তু এইবার তীব্র ইঞ্জিন সংকটে চ্যালেঞ্জের মুখে রেলওয়ে পূর্বাঞ্চল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এইবারের ঈদে এই চাপ কিভাবে সামাল দিবে রেলওয়ে, এটি এখন দেখার বিষয়। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানা থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ভেঙে দিতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করে এই আদেশে স্বাক্ষর করেন তিনি। এই পদক্ষেপের মাধ্যমে মূলত শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি। আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষা বিভাগ বন্ধ করে দেওয়ার বিষয়ে নির্বাচনী প্রচারণার সময়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন। বৃহস্পতিবার রিপাবলিকান এই প্রেসিডেন্ট একটি বিস্তৃত অনুষ্ঠানের আয়োজন করে ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা মার্কিন এই বিভাগটির বন্ধ হওয়াকে ত্বরান্বিত করবে। এবারে পার্টেক্স খেলার খবর। ভিনিসিয়াস জুনিয়রের জাদুতে বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। নিজেদের মাঠে খেলার 6 মিনিটে সেলেসাওরা এগিয়ে যায় রাফিনহার পেনাল্টি গোলে। এরপর বল দখলে পিছিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু স্ট্রাইকাররা তা কাজে লাগাতে পারছিলেন না। অন্যদিকে পোস্ট লক্ষ্য করে মাত্র 3 শট নিয়েই গোল আদায় করে নেয় কলম্বিয়া। 41 মিনিটে দলকে সমতায় ফেরান লুইস দিয়াজ। 1-1 সমতা নিয়ে ম্যাচ যখন শেষের দ্বার প্রান্তে, ঠিক তখনই কলম্বিয়ার জালে বল পাঠিয়ে দলকে জেতান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। এই জয়ে 21 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে ব্রাজিল। 19 পয়েন্ট নিয়ে 6-এ নেমে গেছে কলম্বিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রথমে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার, তারপর গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। বরিশালের সভায় নাহিদ ইসলাম। দলে পদবঞ্চিতদের বিক্ষোভ, হাতাহাতি। কোন দাবির মুখে ভোট পেছানোর সম্ভাবনা নেই, মন্তব্য প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ। ঈদ কেনাকাটা জমে ওঠে, অর্থনীতির পালে হাওয়া। 2.5 লাখ কোটি টাকার লেনদেনের প্রত্যাশা বিশ্লেষকদের। এবং ইঞ্জিন সংকটের কারণে ঈদ পরিবহনের বাড়তি চাপ সামলানোর চ্যালেঞ্জ রেলওয়ে পূর্বাঞ্চলের সামনে। গত বছরের তুলনায় বিশেষ ট্রেনের বরাদ্দ কমিয়ে অর্ধেক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।